আসসালামু আলাইকুম। আশা রাখছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু কোনো রান্না নয়, দুইটা বিষয় নিয়ে আজকের এই ব্লগটি তৈরি করা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। যদিও আলভিনের বেস্ট ফ্রেন্ড এসেছিল ওর স্কুলের, ওর সাথে সময় কাটানোর জন্য। যদিও ওর প্যারেন্টসের সাথে আমার আগেই কথা হয়েছিল, আমরা একটা ডেট ফিক্সড করে আমার বাসার পাশেই এক পার্কে বসেছিলাম। ইউজুয়ালি বাসায়ই বলতাম, কিন্তু বাচ্চারা বাসায় থাকতে থাকতে খুবই বোর্ড হয়ে গেছে, তো ওরা একটু সময় কাটাতে চাচ্ছিল বাইরে কোথাও। আমার বাসার অপোজিটেই ঠিক আলভিনের স্কুলের সামনে এই পার্কটি। তা আমরা দুই ফ্যামিলি মিলে সেই পার্কে বসেছিলাম কিছুক্ষণ। আলভিনের বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে আহমো। যদিও ওর নামটা হচ্ছে আরমো, ফ্রান্সে কিন্তু আর এর উচ্চারণ হয় না, সো যার কারণে ওর নাম কিন্তু আহমো। ও এবং ওর মা চকলেট ভীষণ পছন্দ করে। আমি যতবারই ওর সাথে দেখা করতে গিয়েছি ততবারই ওর জন্য চকলেট নিয়ে গিয়েছি। এতে যেমনটা খুশি ও হয়, তার থেকে আমার কাছে মনে হয় ওর মা ওর থেকে বেশি খুশি হয়। যাই হোক, এই দিকটা আমি, আপনাদের ভাইয়া এবং আহমোর মা সবাই মিলে একটু গল্প করছিলাম, আর ওদিকটা ওরা খেলছিল। যদিও পার্কে এসেছি, কোনো এই স্লিপার কিংবা অন্যান্য যে খেলার জায়গাগুলো রয়েছে সেগুলোতে খেলতে দেইনি, কারণ জানি না কার কোথায় আসলে কি থাকে, একটু ভয় লেগেই থাকে সব সময়। আর আমার আদিনটা খুবই সেন্সিটিভ, তো যার কারণে ওকে মাস্ক পরিয়েই রেখেছি। কিন্তু সেই দিনটা অনেক গরম পড়েছিল, প্রায় 30 ডিগ্রির মতো ছিল, আর আমরা গিয়েছি বিকাল 3টায়, তো সব কিছু মিলিয়ে গরমটা বেশি ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুপুর টাইমটা কিন্তু আয়মান আলায়ানের ঘুমানোর টাইম। ওই দিনটা আলভিনের জন্য খুব স্পেশাল ছিল, বিকজ অফ 2.5 মান্থস পরে ওর ফ্রেন্ডের সাথে দেখা, একটু সময় কাটানো। সো এই দিনটা কিন্তু আমরা স্যাক্রিফাইস করেছি। তো আলভিন অবশ্য বলেছিল যে মাম্মা তুমি বাবুদেরকে নিয়ে থাকো বাসায়, আমি যাই, কিন্তু আসলে আমি যেতে দেই নাই, কিংবা আপনাদের ভাইয়াও সেটা প্রেফার করেনি। সো আমরা সেখানে খুব ভালোই সময় কাটিয়েছি, একটু আড্ডা দেওয়া হয়েছে, একটু রিফ্রেশ মনে হয়েছে। আর আয়মান আলায়ানও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। আসলে ওদের দেখেই না আমার মনটা ভরে যায়, হোক না একটু কষ্ট, বাচ্চাদের মনে শান্তিটা যে দেখি মা হয়ে, এটাই আমার কাছে অনেক তৃপ্তির। এদিকটা আয়মান খুবই টায়ার্ড হয়ে গেছে, ওর মনে হচ্ছিল যে সেখানেই সে ঘুমিয়ে পড়বে, এমন অবস্থা, খুবই টায়ার্ড ছিল। আমার বাচ্চাদের একেবারে নিয়ম করা যে দুপুরে খেয়ে দেই, ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেই। তো ওই নিয়মটাই, মানে কোথাও যদি আমরা যাই তাহলে দেখা যায় যে তাদের খুব প্রবলেম হয়ে যায়। সো এর কারণে এখানে অনেকেই আছেন যারা দুপুরে দাওয়াত করলে কিংবা দুপুরে ইনভাইট করলে আমি সেখানে যেতে চাই না কিংবা যাওয়াটা পছন্দ করি না। কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চাদের রুটিনটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাদেরই কিন্তু কষ্টটা বেশি হয়, আমার মতে কিন্তু তাই। আর একটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব, আসলে আমি কিভাবে বলবো আর কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব আসলে আমি বুঝতে পারছি না। আমার কাছে মানে ব্যাপারটা এতই ভালো লেগেছে আর এতই আমি এক্সাইটেড ছিলাম যে কবে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব। কারণ আমি মনে করি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মতোই ইউটিউবটাও আমার একটা পরিবার। সো আমার পরিবারদের মেম্বারদের কবে আমি জানাবো সেইটার আশাই ছিলাম। সময় আসলে করতে পারিনি, বাচ্চা কাচ্চা সংসার, ছোট্টখাটো ইউটিউব সামলে আসলে সময় মতো আসলে করা হয় না কিংবা শেয়ার করাটা হয়নি। আমি শুরু থেকে বলছি যে একদিন আমি রান্না করছিলাম, তো তখন আলভিন আমাকে হঠাৎ করে যে বলে যে মামা আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তখন আমি একটু অবাকই হয়েছি যে কি দেখাবা। তো ওর ডেস্কটপের সামনে আমাকে নিয়ে যেয়ে বলল কি যে আমি একটা গেম মেক করেছি। তো আসলে আমি প্রথমে বিশ্বাস করিনি। আপনারা যারা আমার ফেসবুক পেজে আছেন
তারা হয়তোবা আমার স্ট্যাটাসটি দেখেছেন। তো আমি তার ডেস্কটপের সামনে গিয়ে আসলে টোটালি অবাক হয়ে গিয়েছি। আমি ওকে একদম জড়িয়ে ধরে বলেছি যে বাবা, আমি আসলে কখনো এক্সপেক্টই করি নাই তোমার কাছে যে এত সুন্দর সারপ্রাইজ তুমি আমাকে দিবা। সারপ্রাইজটা ছিল ও নিজে একটা গেম তৈরি করেছে। ওর একটা চ্যানেলও রয়েছে আলভিন টিউব এইচডি নামে। আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশান বক্সে আমি ওর লিঙ্কটা দিয়ে দেব। নতুন নতুন হাতে ধরে করা, আসলে এডিটিং থেকে শুরু করে ইন্ট্রো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সে করে। আমার বাচ্চাদের টাইম করা পার ডে 2 আওয়ার্সের বেশি ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা টিভি যেটাই বলেন না কেন, গেম খেলা থেকে শুরু করে সব কিছুই পার ডে 2 আওয়ার করে ওদের রাইট আছে। এর থেকে বেশি আমি কখনোই ওদেরকে দেই না। তো এই গেমটা ও যখন বানিয়েছে আসলে আমি নিজেই খুব অবাক হয়েছি, সাথে ওর বাবাও। সবাই আমার আত্মীয় স্বজন সবাই ওকে কংগ্রাচুলেশনস জানিয়েছে। আর আশা করছি আপনারাও আমার বাচ্চাদের জন্য, আমার বড় ছেলের জন্য দোয়া করবেন যাতে সামনে আরও এগিয়ে যেতে পারে। হোল ডিটেল আমি সামান্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সেই গেমটায় যে ভিজিট করে আসতে পারেন, লাইক করতে পারেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে। আর গেমটা তৈরি করতে ওর 1 মাস সময় লেগেছে। আর এই 1 মাস ছেলেটা আমাকে কিচ্ছু বলেনি। তো মনে করেছি যে ওকে যে আওয়ারটা আমি দেই 2 আওয়ার্স করে, হয়তোবা ও গেমসই খেলেছে, হয়তোবা ইউটিউব দেখছে এরকম। কিন্তু ও যে ভিতরে ভিতরে এগুলো করছিল, আসলে আমি নিজেই যেকে আসলেই খুব গর্ববোধ মনে হয় মাঝে মধ্যে যে আমি ওর মা। আমি জানি এত আহামরি কিছু না, প্রত্যেক বাবা মার সন্তানই যদি এতটুকু করে, কিন্তু বাবা মার কাছে মনে হয় যে অনেক অনেক করেছে। আর কিছুই বলার নেই, আসলে আজকে অনেক কথা বলে ফেলেছি। বাকিটুকু আমি ওর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। And today I'm going to show you a tutorial. This is a really different video. Before we get started, please like and subscribe to my mama's channel, turn the notification bell on and share the video. This is a tutorial that you have to do, like to make a game in Roblox, my personal favorite game. There is gamers in the world that don't know Roblox. Today I'm gonna give them an option. So now we're gonna get started. First, you're gonna open your Google Chrome browser, anything you want. You're gonna type roblox.com. Now guys, you're gonna go like your name or go to my like profile. You're gonna go to my profile. As you can see, like a little thing. You're gonna go to creation. Now you're gonna go to my game. See that thumbnail, guys? I wanted to make a little funny. Or you can just go to search. You're gonna go my name, Foxy Gamer TV. Okay. Now you're gonna go to players. Now you're going to see me, Foxy Gamer TV. Alright. So this is you, this is me. Alright, so you're gonna go to my profile, go to creation. And you're gonna see like Polly with his friends. Like this is my game. You see all of this? The walls, the doors and stuff and the lights? I made it. Okay. This is the description. Hello and welcome to my game. Today I'm going to show you how to survive Polly the Killer Whining. Play this game with your friends or it's not fun. Guys, I posted this game like 1 hour ago, already 4 visits. Like, see how big it is, Roblox? So now you're gonna go open Roblox, like you downloaded, right? So yeah. This is like a pop screen, like it's normal, it's gonna disappear. Alright, see? Starting Roblox. Alright. Okay guys, so the music you heard, like the music you hear, I made it. I put like the Baldi's original music with the beatbox. I made the beatbox. So now I added a shift to sprint.
like the door animation. I made it. Just like the real game. And here is my beautiful friend with no hair, Baldi. I did like some script to add like a jump scare. So look. See? It was all me. With the fidget spinner and stuff. Like the best thing I like is the music. Look, the sock puppet. Same thing. Hello, sock puppet. See? I made it. Now we're going to go to see our beautiful friend Playtime. She's not beautiful, guys. Okay, whoa! Dodge that. I made some script for Playtime, like to go on the screen, like just like the real game. Yeah. This is Playtime. Like all of the characters are original. Now you have the jump rope, jump, 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 and jump. See guys, that was all me. I'm really proud of myself. So guys, this is like the cafeteria. I really wanted to make like dark theme. So there's no light and very spooky. আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।